দীঘার হই-হট্টগোলকে পেছনে ফেলে আমরা এগিয়ে চলেছি একটা দারুণ স্পটের দিকে, যেটা ওড়িশার বালাসোর জেলায়। শুনলে অনেক দূর মনে হলেও দীঘা থেকে মাত্র 15 কিলোমিটার। এই চন্দনেশ্বর মন্দির বালাসোর জেলার, তাকে পেরিয়ে খানিকটা গিয়ে এরম একটা গ্রামীণ কাঁচা রাস্তা ধরে এগিয়ে চলা। মাত্র 35-40 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম গন্তব্যের ঠিকানায়। এই হচ্ছে বিচিত্রপুর টিকিট কাউন্টারের সেই মাঠ মতো জায়গা যেখানে গাড়ি পার্কিং করা হয়। এখান থেকেই আমাদের টিকিট কাটতে হবে। 6 সিটারের একটা বোট ভাড়া 1200 টাকা আর 8 সিটারের 1600 টাকা। বোটের টিকিট বুক করার পর এমন একটা কাঁচা রাস্তা দিয়ে, দারুণ রাস্তাটা, একটু পায়ে হেঁটে যেতে হবে জেটির দিকে, যেখান থেকে বিচিত্রপুরের উদ্দেশ্যে আমাদের বোট ছাড়বে। একটা ওয়েটিং রুম মতো করা রয়েছে, যদি বোট আসতে দেরি হয় বা আপনি আগে এসে পৌঁছন এখানে বিশ্রাম নিতে পারবেন। আমাদের বোট রেডি ছিল, আমরা উঠে পড়লাম আমাদের বোটে। তবে একটা কথা, যেদিন আসবেন তার আগের দিন অটো বন্ধুকে বলে রাখবেন কখন জোয়ার আসে, সেই সময়টা তাঁরা জানেন। তিনি আপনাদের ঠিক সেই সময়টা ফোনে জানিয়ে আপনারা রওনা দেবেন বিচিত্রপুরের সন্ধানে। জোয়ার না এলে কিন্তু এখানে বোট চলাচল হয় না। আমরা এগিয়ে চললাম সুবর্ণরেখা নদীর খাঁড়ি ধরে একটা অসাধারণ নির্জন জায়গায়। চলুন। সবুজাব শান্ত নদীর খাঁড়ি এবং দুদিকে ঘন সবুজ ম্যানগ্রোভ অরণ্যকে চিরে আমরা এগিয়ে চললাম। দারুণ, মিনিট 10 লাগবে অপর পারে পৌঁছতে। এইভাবে হেলতে দুলতে ঠিক মিনিট 8-10 মধ্যেই আমরা অন্য একটা পাড়ে পৌঁছে গেলাম, যেখানে আমাদের নামিয়ে দেওয়া হবে এবং সময় বেঁধে দেওয়া হবে ঘণ্টাখানেক। তার মধ্যেই আবার বোটে উঠে ওপারে পৌঁছতে হবে। এটাই নিয়ম। এইখানকার বিউটিটা অসাধারণ। এই ম্যানগ্রোভ অরণ্য, শ্বাসমূল, নদীর খাঁড়ি, পাখি বকেদের ওড়াউড়ি আর মৃতপ্রায় গাছেদের বিচিত্র শিল্প সৌকর্য আপনাকে মুগ্ধ করবে।
হোক না ঘণ্টাখানেক, তবুও একটা নির্জন দ্বীপে কাটানোর অভিজ্ঞতাই আলাদা। এবার আমরা আবার সেই পাড়ে পৌঁছাবো যেখান থেকে বোট ধরেছিলাম। বিচিত্রপুরের অভিজ্ঞতাকে মনে গেঁথে আমরা দীঘার পথে। কিন্তু আমরা এত সহজে দীঘা পৌঁছবো না, আমরা কাটাবো আরও খানিকক্ষণ একটা নতুন জায়গায়, নতুন বিচে, নতুন সি বিচে, ওসিয়ানা বিচ। চলুন। গাড়ি যেখানে থামলো সেখানে একটা এমন সুন্দর রেস্টুরেন্ট মতো মনে হলো। মেনু কার্ড বা মেনু চার্টও রয়েছে এই যে বড় বড় করে। তো আমরা সেখানে যাইনি, আমরা এর পাশ দিয়েই পৌঁছবো ওই বিচটায়। এই সেই রাস্তা, একটা পার্ক। পার্কটার একটা অন্য বৈশিষ্ট্য আছে। এই পার্কটা দেখুন, সোজা ওপরে অনেকটা উঠে যাবে, তারপর আবার নিচে নামবে। এই পার্কটার এটাই বৈশিষ্ট্য, এটাই দারুণ। দুদিকে সবুজ, এবং দীঘায় এত ঘন ঝাউবন কিন্তু এই ওসিয়ানা দ্বীপেই পাবেন, ওসিয়ানা বিচেই পাবেন। আমরা এখন উঠছি ওপর দিকে। ওপরে উঠে এবার নামতে হবে। এই যে নামার জায়গাটা দেখুন কি সুন্দর, আবার সবুজ। এই পুরো রাস্তাটাই সবুজ এবং ঝাউবনে মোড়া। সমুদ্র দেখা মিলল, শান্ত, নির্জন, মানুষজন নেই বললেই চলে। একটা অটোয় 5 জন 1000 থেকে 1300 টাকা ভাড়ার মধ্যে আপনাদের এই দুটি স্পট ঘুরিয়ে দেওয়া যাবে এক বেলাতেই। অটো বন্ধুর সঙ্গে একটু আগেই কথা বলে নেবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। নমস্কার।